আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সানডি গাড়ি বিশেষ করে ছোট কন্ট্রোলারে হয়, কিন্তু এটা মার্শাল্লাহ বড় কন্ট্রোলার করছে। ওরা দেখাবো যে কোনটা কী প্রবলেম, এতে কী কী সমস্যা আছে আমরা বের করে দেখাবো আপনাদের। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে এটা খুলে রাখছি। দেখেন এখানে কন্ট্রোলারটা আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে তিনটা ড্রাইভার সেকশন, আমি বাইরে থেকে একটু মাপ দিছিলাম, মাপ দেওয়ার পরে কন্ট্রোলটা ওপেন করছি। এখানে তিনটা ড্রাইভার সেকশন, সবুজ, ব্লু আর হলুদ। তো তিনটা ড্রাইভার সেকশন, এর ভিতরে আমরা মাইপা দেখবো যে ড্রাইভার সেকশন কোনটা নষ্ট হয়েছে। আমি প্রত্যেকটা ভিডিও পার্ট টু পার্ট বোঝানোর চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আর প্রতিটা ভিডিওতে বলে থাকি যে যাদের ন্যূনতম থিওরি থেকে থাকে আমার ভিডিও দেখার পর ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও যদি দেখেন, পার্ট টু পার্ট দেখেন, ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও দেখার পরে আপনার কাজগুলি খুব সহজে আয়ত্তে এসে পড়বে, আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন। তো আমি আপনাদের মাইপা দেখাচ্ছি একটু। এই মিটারটার সামনে নিলাম, একটু মাইপা দেখাবো আপনাদের যে এই মুহূর্তে মিটারটা আছে ডায়েট মোডে আছে, দেখতে পাচ্ছেন ডায়েট মোডে আছে মিটারটা। তো আমরা ডায়েট মোডে রেখে এটা মাপবো। দেখেন বন্ধুরা, এইখানে দুইটা লুপ আছে, লাল আর কালো। তো আমরা যে লাল লুপটা, লাল যে মিটারের লুপটা আছে, এই লুপটা কি করবো আমরা কালোর মধ্যে ধরবো। যেহেতু এখানে কালো, দেখেন এই যে কালো তার, কালো তারের মধ্যে আমরা ধরবো, এখানে লাল লুপটা কালো তারে ধরবো। এখন আমরা তিনটা ডাইভারসিফিকেশন মাপবো। এই একটা, এটা ওকে আছে 453। এই আরেকটা, এটা শর্ট দেখাচ্ছে, এটা শর্ট, অর্থাৎ ব্লু কালার যেটা আছে এটা শর্ট। এই লাস্টে আছে হলুদ কালার, হলুদ কালারটা দুইটাই শর্ট দেখাচ্ছে। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে হলুদ কালারটা হচ্ছে এইখান দিয়ে হলুদ কালার শর্ট। তো এখন যেটা আপনাদের বলবো, ড্রাইভার সেকশনে দুইটা সাইড, একটা হচ্ছে কালো, একটা নেগেটিভ, একটা পজিটিভ। তো আমরা এদিক দিয়ে শর্ট পেলাম হচ্ছে গিয়ে যে নেগেটিভ যে সাইডটা আছে, এটা গেছে নেগেটিভ সাইড, হলুদ কালার গেছে নেগেটিভ সাইড। আর যেটা হচ্ছে ব্লু কালার, এটা গেছে পজিটিভ সাইড। আচ্ছা, পজিটিভ সাইড গেছে কীভাবে বুঝবো, কীভাবে? এই পজিটিভ যে তারটা আছে এখানে আমরা কালো তারটা ধরবো, এখান ধরে আমরা এখানে মাপবো। এই যে এখানে শর্ট দেখাচ্ছে, অর্থাৎ এটা গেছে পজিটিভ সাইড। আচ্ছা বন্ধুরা দেখেন, এটা হচ্ছে যে আমার যে ব্লু কালার সাইডটা, সরি হলুদ কালার যে সাইডটা, সম্ভবত হলুদ কালার সাইডটা নষ্ট হয়েছে। তো আমরা ধরে দেখি, হলুদ কালার সাইডটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ হলুদ কালার সাইডের যে নেগেটিভ যে সাইডটা আছে নষ্ট হয়ে গেছে। এইখানে দেখেন, একটু জুম করে দেখাই আপনাদের, এই দেখেন এখানে পুড়ে গেছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই, দেখতে পাচ্ছেন যে এখানে পুড়ে গেছে, এই পুড়ে গেছে, এই যে এখানে বোর্ড পুড়ে উঠে গেছে। আমরা এইখানে প্রত্যেকটা মুসফেট মাইপা নেব। তো এইখানে মুসফেট টোটালি আছে কয়টা? 1 2 3 4, নেগেটিভ 4টা, পজিটিভ 4টা। তো আমরা যেই সাইড পেলাম যে নেগেটিভের যে 4টা মুসফেট আমরা মাইপা দেখবো, যেহেতু এই একটা বোর্ড পড়ে গেছে, তার আমরা এখন 4টা মাপবো। আচ্ছা, 4টা মাপার আগে আমি ধরি, এই প্রথমটা ধরলাম, এই প্রথমটা পুড়ে গেছে, তারপর মেপে নিচ্ছি 9.9, 9.9। আর এইখানে হচ্ছে 0.5, হচ্ছে 0.5, এটা 1.0, এটা 10.8। অর্থাৎ কোনোটা মাপের সাথে কোনোটাই মিলতেছে না। এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছি, উদাহরণস্বরূপ এখানে দেখেন, এইখানে এটা হচ্ছে যে ব্লু কালার সাইডটা, এইখানে এই দেখেন এইখানে 927, প্রত্যেকটা মাপ একই দেখাবে। এখানে যে মোসপেটগুলি আছে, অর্থাৎ এইখানে 927, এইখানেও 927, অর্থাৎ আমার এই পাশে মোসপেটগুলি 100% ওকে আছে। এখন আমাদের যে এখানে 4টা মোসপেট, এখানে 4টা মোসপেট টোটালি নষ্ট হয়ে গেছে। তো আমরা কি করব, এই মোসপেটগুলো এখন রিমুভ করব। বন্ধুরা আমি মোসপেটগুলি খুলে নিছি, এখান থেকে মোসপেটগুলি আমি খুলে নিছি। এখন আমি মোসপেটগুলি মেপে দেখব।
মোসপেটগুলি মেপে দেখব, দেখে আপনাদের একটু। এখানে 4টা মোসপেট। আমরা কি করব, এই লাল লুপটা, লাল তারটা আমরা মাঝখানে ধরবো, মাঝখানে এইটা মাঝখানে, এই কী কথা, মাঝখানে ধরবো। এটা কি নষ্ট, শর্ট দেখাচ্ছে, নষ্ট। এইটা নষ্ট, এটাও নষ্ট, যেহেতু শর্ট দেখাচ্ছে, এটাও নষ্ট। অর্থাৎ আমার 4টা মোসপেট বলছিলাম খোলার আগে, মানে এগুলি খোলার পূর্বেই বলছিলাম যে আমাদের মোসপেট সব নষ্ট হয়ে গেছে, 4টা মোসপেট টোটাল নষ্ট। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এইখানে যে ছোট ছোট পার্টস আছে দেখতে পাচ্ছেন, আমি দেখে আপনাদের, এইখানে যে ছোট ছোট কিছু পার্টস আছে এখানে, এই পার্টসের মধ্যে কি কি পার্টস নষ্ট হয়েছে। এখানে আছে 100 ohms, এই 1 2 3 4, 4টা 100 ohms আছে। এই 100 ohm পার্টসগুলি আছে কিনা, নষ্ট, ভালো আছে কিনা, খারাপ আছে, আমি একটু মেপে দেখবো, দেখে আপনাদের। এই দেখেন, একটু মেপে দেখাচ্ছি। একটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন আমরা মাপবো হচ্ছে গিয়ে যে এখানে ট্যান্ডেস্টার আছে, এই যে একটা ট্যান্ডেস্টার আছে, এটা হচ্ছে Y1 যে ট্যান্ডেস্টারটা আছে, এটা আমরা মেপে দেখি একটু ঠিক আছে কিনা। হ্যাঁ, এটা ঠিক আছে। এখানে একটা আছে Y2, মেপে দেখি, Y2 ঠিক আছে। হ্যাঁ, Y2 ঠিক আছে। এইখানে একটা J1 আছে, J1টা মেপে দেখি একটু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমাদের এই সেকশনে যে ছোট ছোট যে পার্টসগুলি আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ সব ওকে আছে। এখন আমরা কি করব, বাইরের সাইড থেকে একটু মেপে দেখবো, বাইরের সাইড থেকে একটু মেপে দেখবো এইখানে যে রিডিংটা আসে, এই নেগেটিভ সাইডের এখানে যে রিডিংটা আছে এখানে আসে কিনা, এখানে সেই রিডিংটা আসে কিনা। তার আগে আমরা কি করব, যে এইখানে যে আমি এইগুলি আছে, রাংগুলি আছে, এখানে সোল্ডারিং করছিল, এগুলি আমরা কি করব, এখানে উঠাই নিব, উঠে তারপরে মাপবো। এখানে উঠাই দেখি, এগুলো সব উঠাই নিব, সোল্ডারিং। আচ্ছা, কিছু কথা না বললে না হয়, বলতে হয় অনেক কথার মধ্যে, অনেক বিদ্যুৎ, অনেক কথা বলতে হয়, যে কথা না বললে হয়তো বুঝবেন না। আমার হাতে যে তাতাল দেখতে পাচ্ছেন, এটা আমি নিজের হাতে তৈরি করছি, গ্যাসে চলে, গ্যাসে বানাই নিয়েছি আমি নিজে। আমি বলছিলাম যদি আমি আমার ভিডিওতে 20টা কমেন্ট পাই যে তাতালটা আমি কীভাবে তৈরি করছি, তাহলে তাতালটার যে ম্যাটেরিয়াল আছে কীভাবে তৈরি করছি আমি দেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। তো আমি এই তাতালটা কাজ করতেছি। আর এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডার থেকে আমি তাতাল নিজের থেকে বানিয়ে নিচ্ছি। তো যদি অনেকে জানার ইচ্ছা থাকে যে কীভাবে বানাইছি, এই গ্যাসের তাতাল কীভাবে বানাইছি, তাহলে আমি দেখানোর চেষ্টা করবো। যদি আপনারা আমার পেজের মধ্যে 10টা কমেন্ট পাই, এই ভিডিওটার মধ্যে 10টা কমেন্ট পাই যে কীভাবে তাতালটা বানাইছি, আমি দেখানোর চেষ্টা করবো। আচ্ছা, কথা বলতে বলতে এখানে আমি এগুলি উঠাই নিছি, যে সোল্ডারিং করা ছিল এখান থেকে আমি উঠাই নিছি, রিমুভ করে নিছি। এখন আমরা মেপে দেখব যে আমাদের সেকশনটা ঠিক আছে কিনা, অর্থাৎ নেগেটিভের সাইডটা ঠিক আছে কিনা। নেগেটিভ মেপে দেখলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এইখানে যদি এখন মোসপেটগুলি লাগাই নেই, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের ভোটটা কমপ্লিট হয়ে যাবে। এখন এই মোসপেট যেহেতু বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমি পুরনটা থেকে অন্য একটা বোর্ড থেকে, অন্য একটা কন্ট্রোলার থেকে আপনারা খুলে নেবেন চালাইয়া। তো আজকে আমি এটা মোসপেট লাগানোর পরে মোটর চালায় দেখাবো যে আমাদের কন্ট্রোলারটা ওকে হয়েছে কিনা। আমি এগুলি রিমুভ করে তারপর ইনস্টল করে আসতেছি। আমি এগুলি রিমুভ করে এখান থেকে এখানে লাগানোর পরে আমি আসতেছি। বন্ধুরা, আমি এখানে মুসুরগুলি লাগাই নিছি, দেখতে পাচ্ছেন প্রত্যেক মুসুর লাগাই নিছি। তো এখন আমি এই মুসুরগুলি যেহেতু লাগাইছি, আমি আপনার সাজেস্ট করব যে এইখানে যখন আমি জ্বালাই করছি, যে রাং আছে, রজন আছে, এগুলি কি করবো, আমরা ভালো করে ধুয়ে দিব। ভালো করে খেয়াল রাখবেন, অবশ্যই অকটেন বা থিনার দিয়ে ভালো করে ধুয়ে দিবেন। কারণ না, এই কারণে ধুয়ে দিবেন, এই ধোয়ার পরে বোঝা যাবে যে কোনো শর্ট এখানে আছে কিনা। আরেকটা ব্যাপার, এই যে আমি কাজটা করছি,
তো আমি কাজটা করছি এখানে, করছে কোম্পানি ঝালাই করছে, আমি করছি এইখানে। দেখেন আমি কিন্তু কোম্পানির সাথে কোনো একটা কম্পেয়ার করছি যে এটার সাথে ঝালাই কিন্তু বোঝার মতো কোনো ক্যাপাসিটি নাই বা ধরার ক্ষমতা নাই যে আমি ঝালাই করছি এখানে। অর্থাৎ আপনারা ঝালাই করার পরে অবশ্যই অকটেন দিয়ে নতুবা থিনার দিয়ে আপনারা এই বোর্ডটা ধুয়ে নেবেন, সার্কিটটা ধুয়ে নেবেন। তাহলে কি হবে যে বোঝার সিস্টেম থাকবে না, কোনো শর্ট থাকলে সেটাও দেখা যাবে। আর ধোয়ার পরে যদি একটু পারেন, ধোয়ার পরে হট গান দিয়ে হিটটা দিলে এটা শুকিয়ে যাবে। প্রত্যেকটা কাজেরই একটা ফিনিশিংয়ের ব্যাপার আছে। সুন্দর কাজ, সুন্দর ফিনিশিং, সার্ভিস ভালো দিবে। সার্ভিসটা ভালো দিতে গেলে তখন কাজটা ফিনিশিং দিতে হবে, যে কোনো কাজই হোক। এটা বলতে কথা না, যে কোনো কাজই হোক হাতের কাজ ফিনিশিং হলে আপনার সার্ভিসটা ভালো দিবে। আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কাজ ভালোভাবে ফিনিশিং দিয়ে করার জন্য। তো আমি এটা একটু হিট দিয়ে নিচ্ছি। হিট দেওয়ার পরে আমি আপনাদের চালাই দেখাবো, শুকানোর পর চালাই দেখাবো। আচ্ছা বন্ধুরা, আমি সব লাগাই নিচ্ছি এখানে, তার যত লাগানো বছর লাগাইছি, যা যা যেখানে প্রয়োজন চালাই দেখে আপনাদের। ওকে করছি, আমরা ওকে করছি। এখন আমাদের মোটর চলতেছে। এই ছিল ভিডিও। আর যেহেতু কাজ করছি, প্রত্যেকটা কাজ ফিনিশিং দেওয়ার চেষ্টা করুন, ভুলবেন না। আবার বলতেছি, প্রত্যেকটা কাজ ফিনিশিং দেওয়ার চেষ্টা করুন। ফিনিশিং ভালো হলে কাজের, যদি ফিনিশিং ভালো হয় সেক্ষেত্রে কাজটাও ভালো সার্ভিস দিবে। এই ছিল ভিডিও। আর যদি বোঝার মতো কিছু বাকি থেকে থাকে, আপনাদের মধ্যে মনে করেন যে বোঝার বাকি আছে, তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন। আর পরবর্তী ভিডিও যদি পেতে চান আমার পেজ থেকে, তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।